32 পরিচ্ছেদ মৃত রামের পুনর্জীবন। তারপর ল্যাজারাস নামে জনৈক ব্যক্তি পীড়িত হয়ে পড়ল। যিশু যখন শুনলেন, তিনি বললেন যে এ পীড়াতে মৃত্যু হবে না। ভগবানের মহিমা প্রকাশের জন্যেই এ পীড়া, যাতে করে ঈশ্বরের পুত্র মহিমান্বিত হন। শ্রীরামপুর আশ্রমের বারান্দায় বসে এক রৌদ্র কিরণোজ্জ্বল প্রভাতে শ্রী যুক্তেশ্বর গিরিজি খ্রিস্টীয় ধর্মশাস্ত্র ব্যাখ্যা করছিলেন। গুরুদেব ছাড়া তাঁর আরও জনকতক শিষ্য সেখানে ছিলেন। আমিও রাঁচির কয়েকজন ছাত্রকে নিয়ে সেখানে উপস্থিত ছিলাম। গুরুদেব ব্যাখ্যা করলেন, এই কথাগুলোতে যিশু নিজেকে ঈশ্বরের পুত্র বলে অভিহিত করলেন। যদিও তিনি আসলে ঈশ্বরের সহিত একাত্মীভূত, তবুও এখানে এইরূপ উল্লেখে তাঁর একটা গভীর নৈর্বক্তিক উদ্দেশ্য রয়েছে। ঈশ্বরের পুত্র হচ্ছেন মানুষের ভিতরের কূটস্থ বা ব্রহ্ম চৈতন্য। মরজগতের কেউ ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারে না। মানুষ তাঁর স্রষ্টাকে সম্মান প্রদর্শন করতে পারে একমাত্র তাঁকে অনুসন্ধান করে। মানুষ কি কোনো নিরুপাধিক সত্তাকে মহিমান্বিত করতে পারে, যার সে কিছুই জানে না? সাধু সন্তদিগের মস্তকোপরি যে জ্যোতির্মণ্ডল, অর্থাৎ 6টা, তা ঈশ্বরের প্রতি ভক্তি প্রদর্শনের ক্ষমতার নিদর্শন। ল্যাজারাসের পুনরুজ্জীবনের অত্যাশ্চর্য কাহিনীটি শ্রী যুক্তেশ্বরজি পড়ে যেতে লাগলেন। পড়া শেষ হলে পর গুরুদেব গভীর নীরবতার মধ্যে মগ্ন হয়ে গেলেন। কোলের উপর সেই পবিত্র ধর্মশাস্ত্র খোলাই পড়ে রইল। গুরুদেব অবশেষে গভীর ভাব ও উদ্দীপনায় বলতে লাগলেন, আমারও ওই রকম একটি অলৌকিক ব্যাপার দর্শনের সুযোগ ঘটেছিল। লাহিড়ী মহাশয়ই আমার একটি বন্ধুকে মৃতাবস্থা থেকে পুনরুজ্জীবিত করে তুলেছিলেন। গল্প শুনবার গভীর আগ্রহে ছেলেদের মুখে হাসি দেখা দিল। আমিও উৎসাহিত হয়ে উঠলাম, কারণ শ্রী যুক্তেশ্বর গিরিজির কাছে শুধু দার্শনিক আলোচনা নয়, বিশেষ করে তাঁর গুরুদেবের যে কোনো অলৌকিক ঘটনার বিবরণ শুনবার মতো আমার মধ্যেও যথেষ্ট বালক সুলভ গভীর উৎসাহ আর আগ্রহও ছিল। গুরুজি শুরু করলেন, রাম আর আমি ছিলাম অভিন্ন হৃদয় বন্ধু। লাজুক আর বেশি লোকজন তেমন পছন্দ করত না বলে রাম মাঝরাত থেকে ভোরবেলায় আমাদের গুরুদেব লাহিড়ী মহাশয়কে দর্শন করতে আসত। সে সময় দিনের বেলাকার লোকেদের ভিড় থাকত না। রামের অন্তরঙ্গ বন্ধু ছিলাম বলে সে আমাকে অনেক গভীর আধ্যাত্মিক অনুভবের কথা গোপনে বলেছিল। তার আদর্শ সাহচর্যে আমারও প্রেরণা আসত। কথাগুলি স্মরণ করতে করতে গুরুদেবের মুখ মধুর স্মৃতিতে কোমল হয়ে উঠল। গুরুজি বলতে লাগলেন, হঠাৎ রাম এক কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেল। সে এশিয়াটিক কলেরায় আক্রান্ত হল। গুরুতর অসুখের সময় গুরুদেব অবশ্য ডাক্তার ডাকতে বারণ করতেন না। কাজেই দুজন বিশেষজ্ঞকে ডাকা হল। চিকিৎসা খুব জোর চলতে লাগলো বটে, আমিও কিন্তু এধারে লাহিড়ী মহাশয়ের কাছে গভীরভাবে প্রার্থনা করতে লাগলাম। সেই সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে চোখের জলে ভেসে ব্যাপারটা তাঁকে জানালাম। কিন্তু গুরুদেব বেশ প্রফুল্ল মুখে হেসে বললেন, আরে ডাক্তারেরা তো রামকে দেখছে, তবে আর ভাবনা কি, সে ভালো হয়ে যাবে বই কি। শুনে মনটা একটু হালকা হলো। বন্ধুর বাড়ি ফিরে এলাম। এসে দেখি অবস্থা খুবই খারাপ, মরণ শিয়রে। হতাশ করুণ স্বরে একজন ডাক্তার আমাকে বললেন, আর ঘণ্টাখানেক কি বড়জোর 2 ঘণ্টা। আবার দৌড়লাম লাহিড়ী মহাশয়ের কাছে। ডাক্তারেরা তো বিবেচক লোক, রাম নিশ্চয়ই ভালো হয়ে যাবে দেখো, বলেই তিনি আমাকে প্রফুল্লভাবে বিদায় দিলেন।
রামের বাড়িতে এসে দেখলাম যে ডাক্তার দুজনাই চলে গেছেন, একজন আবার একছত্র লিখেও রেখে গেছেন, আমাদের যতদূর করবার সবই করেছি, কিন্তু এর আর বাঁচার কোনো আশাই নেই। বন্ধুর অবস্থা দেখে বোধ হল যে সত্যিই তার মরণ ঘনিয়ে আসছে, কিন্তু আমি বুঝতে পারলাম না লাহিড়ী মহাশয়ের কথা কেমন করে সত্য না হয়ে যায়। অথচ রামের মুমূর্ষু অবস্থা দেখে মনে হতে লাগলো যে এবার সব শেষ। একবার বিশ্বাস, আবার পরক্ষণেই অবিশ্বাসের দোলায় দোদুল্যমান হয়ে বন্ধুর জন্য যতটা করার সে সময় তা সবই করলাম। একটু ঘোর কেটে যেতেই সে চেঁচিয়ে বলে উঠল, যুক্তেশ্বর, গুরুদেবের কাছে দৌড়ে যাও, তাকে বলো গিয়ে যে আমি চললাম, আর বলো যে আমার অন্ত্যেষ্টির আগে যেন তিনি আমার দেহকে আশীর্বাদ করেন। এই কথাগুলি বলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে রাম মরণের কোলে ঢলে পড়ল। তার মৃত্যুশয্যার পাশে বসে তো ঘণ্টাখানেক ধরে খুব খানিকটা কাঁদলাম। নীরবতার যে চির উপাসক, সে এখন মৃত্যুর গভীরতর নীরবতায় নিমগ্ন। অন্য একজন শিষ্য ঘরে এলো। তাকে যতক্ষণ না ফিরি বাড়িতে থাকতে বলে অর্ধোদ্ভ্রান্ত চিত্তে শ্রান্ত ক্লান্ত পদে চললাম গুরুর বাড়ির দিকে। লাহিড়ী মহাশয় একগাল হেসে বললেন, রাম এখন কেমন আছে? আর সামলাতে না পেরে একেবারে সোজাসুজি মুখের উপর বলে দিলাম, মশাই, শিগগিরই দেখতে পাবেন সে কেমন আছে। ঘণ্টা কতক বাদেই দেখবেন তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। এই বলে প্রবল কান্নায় ভেঙে পড়লাম। যুক্তেশ্বর, যুক্তেশ্বর, একটু ধৈর্য ধরো, একটু ঠান্ডা হও, শান্ত হয়ে বসে একটু ধ্যান করো তো দেখি, বলে গুরুদেব সমাধিতে মগ্ন হলেন। সেদিন বিকেল আর রাতটা এক অখণ্ড নীরবতার মধ্যে দিয়েই কাটল। মনকে শান্ত করবার জন্যে বৃথাই চেষ্টা করতে লাগলাম। ভোরের দিকে লাহিড়ী মহাশয় আমার দিকে আশ্বাসসূচক দৃষ্টিতে তাকিয়ে বললেন, আহ, দেখছি যে তোমার মন এখনো শান্ত হয়নি। আরে, কালকে তুমি আমায় বললে না কেন যে ওষুধ টষুধ গোছের একটা প্রত্যক্ষ কিছু সাহায্য চাই? তারপর রেড়ির তেলের প্রদীপটা দেখিয়ে দিয়ে বললেন, একটা ছোট শিশিতে ওই প্রদীপটা থেকে খানিকটা তেল ঢেলে নিয়ে রামের মুখে 7টা ফোঁটা ঢেলে দাও গে যাও। আমি তো তীব্র আপত্তি করে উঠলাম, গুরুদেব, ছেলেটা কাল দুপুরবেলা মারা গেছে, এখন আর তেলের কি প্রয়োজন বলুন? সে যাগ্গে, এখন যা বলি তাই করো দেখি। লাহিড়ী মহাশয়ের স্ফূর্তির কারণ কিছুই বোধগম্য হল না। শোকের দারুণ বেদনা তখনও আমার প্রশমিত হয়নি। যাক, খানিকটা তেল তো ঢেলে নিয়ে রামের বাড়ির দিকে রওনা হলাম। গিয়ে দেখি মৃত্যুর আলিঙ্গনে রামের দেহ হিম শীতল। তারে বিভৎস অবস্থার দিকে দৃকপাত না করে ডান হাতের আঙুল দিয়ে ঠোঁট দুটো ফাঁক করে বাঁ হাত আর ছিপির সাহায্যে তার দাঁত কপাটি লাগা মুখে ফোঁটা ফোঁটা করে সেই তেল ঢালতে লাগলাম। 1, 2, 3, 4, 5, 6, 7। যেমনি সপ্তম ফোঁটাটি তার মরণ নীল হিম শীতল ওষ্ঠাধর স্পর্শ করল, অমনি রামের দেহ ভীষণভাবে থরথর করে কেঁপে উঠল। ধর্মর করে উঠে বসে রাম আশ্চর্য হয়ে চারিদিক তাকিয়ে দেখতে লাগলো। পা থেকে মাথা পর্যন্ত তার দেহের মাংস পেশিগুলো সব সবেগে স্পন্দিত হচ্ছে। বেশ পরিষ্কার গলায় সে বলল, লাহিড়ী মহাশয়কে দেখলাম এক অতি উজ্জ্বল জ্যোতির্মণ্ডলের মাঝখানে, যেন সূর্যের মতো জ্বলছেন। তিনি আমায় আদেশ করলেন, ওঠো, ওঠো,
ঘুম থেকে উঠে পড়ো আর যুক্তেশ্বরকে সঙ্গে নিয়ে আমার কাছে চলে এসো। বলে তো রাম বেশ ঝেড়ে ফুরে উঠে পড়ে জামা কাপড় পরে আমার সঙ্গে চলল গুরু দর্শনের জন্যে। এইরকম সাংঘাতিক রোগের পর সে হাঁটবার মতো বলই বা পেল কি করে, আর বেশ দিব্য সপ্রতিভভাবে গুরুদর্শনেই বা চলল কেমন করে, তা ভেবে তো বুদ্ধি আমার লোপ পাবার উপক্রম। রাম সোজাসুজি গুরুদেবের কাছে পৌঁছে তাঁর চরণে সাষ্টাঙ্গে প্রণাম করল। চক্ষে তার কৃতজ্ঞতার অশ্রুধারা। গুরুদেব আনন্দে একেবারে আত্মহারা। আমার দিকে চোখ মিটমিট করে একটু দুষ্টামির হাসি হেসে বললেন, যুক্তেশ্বর, এবার থেকে তুমি নিশ্চয় একটি রেড়ির তেলের শিশি সঙ্গে রাখতে ভুলবে না। কি বলো? যখনই কোনো মৃতদেহ দেখবে তখনই তার মুখে এই রেড়ির তেলের গোটা কতক ফোঁটা ফেলে দিও, তাহলেই সে ধর্মরিয়ে উঠে বসবে। আরে এই রেড়ির তেলের 7টি ফোঁটা তোমার জমকেও নিশ্চয় হার মানাবে, তা দেখে নিও। গুরুজি আমায় আর ঠাট্টা করবেন না। ব্যাপারটা যে কি হলো তা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। কোথায় আমার ভুল হয়েছে বলুন দেখি। লাহিড়ী মহাশয় বোঝাতে লাগলেন, দেখো, দুবার আমি তোমায় বললাম যে রাম ভালো হয়ে উঠবে, তবু আমার কথায় তোমার সম্পূর্ণ বিশ্বাস হলো না। অবশ্যই এ কথা আমি বলিনি যে ডাক্তারেরাই ওকে ভালো করে তুলবেন। আমি শুধু এই কথাটি বলতে চেয়েছিলাম যে তারা কাছে রয়েছে, তবে আর ভাবনা কি। ডাক্তারদের কাজে আমি হস্তক্ষেপ করতে চাইনি, তাদেরও তো রোজগারপাতি করে বাঁচতে হবে। তারপর আনন্দোচ্ছ্বাসিত কণ্ঠে তিনি বলে উঠলেন, সর্বদা মনে রেখো, সেই সর্বশক্তিমান পরমাত্মাই যে কোনো লোককে নিরাময় করে তুলতে পারেন, ডাক্তার থাকুক আর নাই থাকুক। অত্যন্ত অনুতপ্ত চিত্তেই স্বীকার করলাম, এখন আমার ভুল বুঝতে পারছি। এখন আমি জানলাম যে আপনার সামান্য 2টি কথায় জগৎ সংসার উল্টে যেতে পারে। শ্রী যুক্তেশ্বর গিরিজি এই অপূর্ব রোমাঞ্চকর কাহিনী শেষ করতেই স্তম্ভিত শ্রোতৃবর্গের মধ্য থেকে একটি ছোট ছেলে প্রশ্ন করে বসল, যার 2টো অর্থ হয়। ঠাকুর, আপনার গুরু রেড়ির তেল খেতে দিলেন কেন? বাবা, তেল দেওয়ার কোনো মানেই হয় না, কেবল এইটুকু মাত্র ছাড়া যে আমি প্রত্যক্ষ একটা কিছু চাই। তাই লাহিড়ী মহাশয় হাতের কাছে তেল পেয়ে তাই দিলেন, আমার বিশ্বাস আরো জাগিয়ে তুলতে। গুরুদেব রামকে মরে যেতে দিলেন কেন জানো? আমি খানিকটা সন্দেহ করেছিলাম বলে। কিন্তু আমার দেবতুল্য গুরু মহারাজ জানতেন যে যেহেতু তিনি বলেছেন শিষ্যটি ভালো হয়ে যাবে, তাকে সুস্থ হতেই হবে, এমনকি মরণের মুখ থেকে বাঁচিয়েও, যা সাধারণত একেবারে চরম পরিণাম। তারপর শ্রী যুক্তেশ্বরজি ছেলেদের দলটিকে বিদায় দিয়ে আমাকে তার পায়ের কাছে একটি কম্বল আসনে বসতে ইঙ্গিত করলেন। অস্বাভাবিক গাম্ভীর্যের সঙ্গে তিনি বলতে লাগলেন, যোগানন্দ, তোমায় তো লাহিড়ী মহাশয়ের সাক্ষাৎ শিষ্যেরা ছেলেবেলা থেকেই ঘিরে রয়েছেন। আমাদের মহাগুরু তাঁর মহিমময় জীবন আংশিক স্বাতন্ত্রতার মধ্যেই কাটিয়েছেন, আর তাঁর অনুচর বর্গদের তাঁর শিক্ষা নিয়ে কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে বরাবরই নিষেধ করে এসেছেন। যাই হোক, তিনি একটি অর্থপূর্ণ ভবিষ্যৎবাণী করে গেছেন। বলছি, শোনো। তিনি বলেছিলেন, আমার তিরোভাবের 50 বৎসর পরে আমার জীবন কথা লিখিত হবে, কারণ প্রতীচ্যে যোগ সম্বন্ধে তখন একটা গভীর আগ্রহ দেখা দেবে। এই যোগের বার্তা সে সময়
সারা পৃথিবীময় ছড়িয়ে পড়বে। আর মানব জাতি যে একই পিতার সন্তান, তার প্রত্যক্ষ অনুভূতি থেকে এক বিশ্বভ্রাতৃত্ব গড়ে উঠবে। শ্রী যুক্তেশ্বর গিরিজি বলতে লাগলেন, বৎস যোগানন্দ, যোগের বাণী প্রচার করতে আর তাঁর পবিত্র জীবন কথা লিপিবদ্ধ করতে তুমি অবশ্যই তোমার সাধ্যমতো চেষ্টা করবে। 1895 সালে লাহিড়ী মহাশয়ের তিরোভাবের পর থেকে 50 বৎসর পূর্ণ হয় 1945 সালে। আর ওই বছরেই বর্তমান পুস্তক রচনার কাজ শেষ হয়। আর এই 1945 সালেই বৈপ্লবিক আণবিক যুগের সূচনা। এই অদ্ভুত যোগাযোগ দেখে আমি বিস্ময়ে অবাক হয়ে যাই। চিন্তাশীল মনীষীরা শান্তি ও বিশ্বভ্রাতৃত্বের সমস্যা আশু সমাধানের জন্য আগের চেয়ে এখন বেশি করে মনোসংযোগ করছেন, পাছে অবিরত জড়শক্তি প্রয়োগে এই সব সমস্যা সমাধানের সঙ্গে সঙ্গে মানুষও চিরতরে না লুপ্ত হয়ে যায়। যদি মানবজাতি আর তাদের কার্যকলাপ সময়ের প্রভাবে অথবা বোমার প্রসাদে নিশ্চিহ্ন হয়ে যায়ও, তাহলেও সূর্যদেব যথারীতি তার নিজ পথেই চলবে এবং গ্রহ নক্ষত্র তো যে যার স্থানে বসে ঠিক নিয়মিত পাহারা দিয়ে যাবে। মহাজাগতিক নিয়ম তো কখনো স্থগিত বা পরিবর্তিত করা যায় না। তাই মানুষ এদের সঙ্গে সঙ্গতি রেখে চললে ভালোই করবে। যদি বিশ্ব প্রকৃতি শক্তি প্রদর্শনের বিরোধী হয়, সূর্য যদি গ্রহ নক্ষত্রের সঙ্গে লড়াই না করে তাদের ক্ষুদ্র অধিকারটুকু ছেড়ে দিয়ে নির্দিষ্ট সময়ে অস্ত যায়, তবে আর আমাদের মুষ্টি আস্ফালনের প্রয়োজন কি? সত্যিই কি এ থেকে কোনো শান্তি আসবে? কাটাকাটি হানাহানি নয়, ক্রূরতা নয়, সদ ইচ্ছা আর প্রেমের শক্তিতেই বিশ্ব প্রকৃতির স্নায়ু শক্তিমান। পরিপূর্ণ শান্তিতে অবস্থান করেই মানব জাতি জানতে পারবে বিজয় লাভের অনন্ত ফল। আর তা শোণিত সিঞ্চিত মৃত্তিকাজাত বৃক্ষ হতে উৎপন্ন ফলের চেয়ে ঢের ঢের বেশি সুমধুর। এই যে এত বড় লিগ অফ নেশনস, তা তখন একটা অত্যন্ত স্বাভাবিক, নামহীন মানব হৃদয়ের মিলন ক্ষেত্র হয়ে দাঁড়াবে। পৃথিবীর দুঃখ নিবারণের জন্য উদার সহানুভূতি আর সূক্ষ্ম অন্তর্দৃষ্টি মানব বৈচিত্র্যের কেবলমাত্র একটা খুব বিজ্ঞ বিশ্লেষণ আর বিচার থেকে পাওয়া যাবে না। তা পাওয়া যাবে মানুষের গভীর ঐক্যবোধের ভিতর থেকে, ভগবানের সঙ্গে তার আত্মীয়তার মধ্য থেকে, বিশ্বভ্রাতৃত্বের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, যে পৃথিবীর সর্বোত্তম আদর্শ। এই উপলব্ধির পথে ঈশ্বরের সাথে ব্যক্তিগত সংযোগ স্থাপনের বিজ্ঞান, এই যোগই যেন সকল দেশে সকল লোকের ভিতর কালক্রমে প্রসার লাভ করে। যদিও ভারতবর্ষের সভ্যতা যে কোনো জাতির চেয়ে প্রাচীন, তাহলেও অতি অল্প ঐতিহাসিকেরাই খবর রাখেন যে জাতি হিসাবে তার বেঁচে থাকার কৃতিত্ব কোনো দিক দিয়েই একটা আকস্মিক ঘটনা নয়। তার কারণ ভারতবর্ষ যুগে যুগে তার শ্রেষ্ঠ সন্তানদের মাধ্যমে শাশ্বত সত্যকে যে ভক্তি অর্ঘ্য প্রদান করে এসেছে, তারই এ একটা ন্যায়সঙ্গত পরিণতি মাত্র। যুগ যুগান্তর ধরে, সে যে কত যুগ, তা কোনো ক্লান্ত প্রাচীন গবেষক কি আমাদের বলতে পারেন? নিরন্তর বিকারহীন অস্তিত্ব বজায় রেখে যে কোনো জাতির চেয়ে মহাকালের প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতম উত্তর ভারতবর্ষই দিতে পেরেছে। বাইবেলের গল্পে আছে, এব্রাহাম ভগবানের কাছে আবেদন জানিয়েছিল যে যদি 10টি সদাচার পরায়ণ লোক পাওয়া যায়, তাহলে সোডম নগরী যেন ধ্বংসের হাত থেকে অব্যাহতি পায়। তাতে এই দৈববাণী হয়েছিল
যে আমি ওই রকম 10টি লোকের জন্যেই এ আর ধ্বংস করব না। ভারতবর্ষ যে বিস্মৃতির গর্ভে বিলুপ্ত হবার হাত এড়িয়ে বেঁচে গেছে, উপরোক্ত উক্তির আলোকে এটি বিচার করলে ওই কথাগুলি নতুন অর্থপ্রদ হয়ে ওঠে। আজ মিশর, ব্যাবিলন, গ্রিস, রোম বা অন্যান্য মহাপরাক্রমশালী যুদ্ধপটু জাতিসমূহের সাম্রাজ্য, যারা একসময় ভারতবর্ষেরই সমসাময়িক ছিল, তারা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। ভগবানের উত্তরে স্পষ্ট বোঝা যায় যে কোনো দেশের অস্তিত্ব তার জড় উন্নতিতে নয়, তার মহামানবদের কৃতিত্বেই বজায় থাকে। আজকের এই বিংশ শতাব্দী, যা 50 বছর পূর্ণ হবার পূর্বেই 2টি মহাযুদ্ধের রক্তধারায় রঞ্জিত হয়েছে, সেখানে আজ যেন ঈশ্বরের সেই বাণী ধ্বনিত হয়ে ওঠে যে জাতির মধ্যে অন্তত 10 জন প্রকৃত ধর্মপরায়ণ ব্যক্তি খুঁজে পাওয়া যায়, যারা সেই অমোঘ ন্যায় বিচারকের চক্ষে শ্রেষ্ঠ, সে জাতি কখনো ধ্বংস হতে পারে না। এই উপদেশ অনুসরণ করে ভারতবর্ষ প্রমাণ করেছে যে মহাকালের সহস্র চাতুরীর মাঝখানেও সে কখনো তার বুদ্ধি হারায়নি। প্রতি শতাব্দীতেই সিদ্ধ গুরুগণ তার মৃত্তিকা পবিত্র করে এসেছেন। আধুনিক খ্রিস্টতুল্য ঋষিগণ, যেমন লাহিড়ী মহাশয় বা শ্রীযুক্তেশ্বর গিরিজি, আজ কথা ঘোষণা করতে উদ্যত হয়েছেন যে মানুষের সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য আর জাতির আয়ুষ্কালের জন্য ঈশ্বর উপলব্ধির বিজ্ঞান, যোগবিদ্যা জানা একান্তই প্রয়োজন। লাহিড়ী মহাশয়ের জীবন আর তাঁর সর্বজনীন মতবাদ সম্বন্ধে অতি অল্প তথ্যই ছাপার অক্ষরে পাওয়া যায়। ভারত, আমেরিকা আর ইউরোপে প্রায় 30 বৎসর ধরে আমি দেখে এসেছি যে তাঁর মুক্তিদায়ী যোগের বাণী সম্বন্ধে লোকেদের কি গভীর আর আন্তরিক আগ্রহ। এখনো প্রতিচিতে, যেখানে আধুনিক যোগী শ্রেষ্ঠদের সম্বন্ধে লোকে অল্পই জানে, সেখানে তিনি যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন, ঠিক সেই রকম মহাযোগীর একটি লিখিত জীবনচরিতের একান্তই প্রয়োজন। 1828 সালে 30শে সেপ্টেম্বর লাহিড়ী মহাশয় এক ধর্মনিষ্ঠ প্রাচীন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছে ঘূর্ণি নামক গ্রামে তাঁর জন্ম হয়। পিতা পূজ্যপাদ গৌরমোহন লাহিড়ী। লাহিড়ী মহাশয় হচ্ছেন তাঁর দ্বিতীয়া স্ত্রী মুক্তকেশীর গর্ভজাত একমাত্র পুত্র সন্তান। গৌরমোহন লাহিড়ী মহাশয়ের প্রথমা পত্নী 3টি সন্তানকে জন্মদান করার পর তীর্থ ভ্রমণকালে পরলোক গমন করেন। তাঁর অতি শৈশবেই মাতৃবিয়োগ ঘটে। তাঁর মাতা ঠাকুরানী মহাযোগীশ্বর শিবের ভক্ত উপাসক ছিলেন। এই সামান্য তথ্যটুকু ছাড়া তাঁর সম্বন্ধে আর বেশি কিছু জানা যায় না। বালকের পিতৃদত্ত নাম হল শ্যামাচরণ। ঘূর্ণিতে তাঁদের পৈতৃক বাসস্থানেই তাঁর শৈশব অতিবাহিত হয়। তাঁর বয়স যখন 3 কি 4 বছর, তখন প্রায়ই দেখা যেত যে তিনি বালির তলায় বিশেষ কোনো যোগাসনে বসে আছেন। শরীরটি বালির মধ্যে সম্পূর্ণ বিলুপ্ত, কেবল মাথাটি বার করা আছে। 1833 সালে শীতকালে লাহিড়ীদের সম্পত্তি সব বিনষ্ট হয়ে যায়, যখন নিকটস্থ জলঙ্গি নদী তার গতি পরিবর্তন করে ও গঙ্গা গর্ভে অদৃশ্য হয়। বাড়ির ভিটার সঙ্গে লাহিড়ীদের প্রতিষ্ঠিত একটি শিব মন্দিরও গঙ্গা গর্ভে বিলীন হয়। জনৈক ভক্ত শিবলিঙ্গটি ঘূর্ণায়মান জলস্রোত থেকে উদ্ধার করে একটি নতুন মন্দিরে তাকে প্রতিষ্ঠা করেন। এখন তা ঘূর্ণি শিব মন্দির নামে সুপরিচিত। গৌরমোহন লাহিড়ী মহাশয় পরিবারবর্গ সহ নদিয়া পরিত্যাগ করে বারাণসীর অধিবাসী হন। সেখানেও তিনি একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি বৈদিক নিষ্ঠার সঙ্গে সংসার ধর্ম পালন করতেন
নিয়মিত পূজা অর্চনা, দান ধ্যান, শাস্ত্রাধ্যয়ন করতেন। ন্যায়পরায়ণ ও সংস্কার মুক্ত বলে তিনি আধুনিক মতের উপযোগিতাকেও অস্বীকার করতেন না। বালক শ্যামাচরণ কাশীর পাঠাগারে হিন্দি ও উর্দুতে পাঠ গ্রহণ করেন। জয়নারায়ণ ঘোষাল পরিচালিত বিদ্যালয়ে তিনি সংস্কৃত, বাংলা, ফরাসি ও ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করেন। বেদাধ্যয়নে গভীর মনোনিবেশ করে বালক যোগী, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের শাস্ত্রবিচার আগ্রহ সহকারে শুনতেন। তাঁদের মধ্যে তখন নাগভট্ট নামে একজন মারাঠি পণ্ডিত ছিলেন। শ্যামাচরণ ছিলেন শান্ত, দয়াশীল আর সাহসী যুবক। তাঁর সঙ্গীরা সকলেই তাঁকে ভালোবাসত। স্বাস্থ্যোজ্জ্বল, সুসমঞ্জস, বলিষ্ঠ ছিল তাঁর দেহ। সন্তরণে তিনি পটু ছিলেন। তাছাড়া শারীরিক ব্যায়ামে তিনি অপূর্ব পারদর্শিতা প্রদর্শন করতে পারতেন। 1846 সালে শ্রী দেবনারায়ণ সান্যালের কন্যা শ্রীমতী কাশীমণি দেবীর সঙ্গে শ্যামাচরণ লাহিড়ীর বিবাহ হয়। কাশীমণি দেবী ছিলেন আদর্শ ভারতীয় পত্নী। অতিথি আর দরিদ্র নারায়ণের সেবা এবং সমস্ত সাংসারিক কর্তব্য হাসি মুখে সম্পন্ন করতেন। বিবাহের ফলে তাঁদের 3 কড়ি আর 2 কড়ি নামে 2টি সাধু প্রকৃতির পুত্র আর 2টি কন্যা লাভ হয়। 1851 সালে 23 বছর বয়সে লাহিড়ী মহাশয় ইংরেজ গভর্নমেন্টের অধীন সামরিক পূর্ত বিভাগে হিসাব রক্ষকের পদ গ্রহণ করেন। কার্যকালে তাঁর বহু পদোন্নতি হয়। শুধু ভগবানের কাছেই যে তিনি একজন মহাযোগী বলে প্রতিভাত হয়েছিলেন তাই নয়, এ সংসার নাট্যমঞ্চে ক্ষুদ্র মানব জীবনের নাটকে তিনি সামান্য অফিস কর্মচারীর ভূমিকা অভিনয়ও কৃতকার্য হয়েছিলেন। পূর্ত বিভাগ নানা সময় লাহিড়ী মহাশয়কে গাজীপুর, মির্জাপুর, দানাপুর, নৈনিতাল, কাশী ও অন্যান্য স্থানে তাদের অফিসে বদলি করেছিল। পিতার মৃত্যুর পর লাহিড়ী মহাশয়ের উপর সংসারের সম্পূর্ণ ভার এসে পড়ল। পরিবারবর্গের জন্য তিনি কাশীতে নিরালা গরুরেশ্বর মহল্লায় একটি বাড়ি খরিদ করেন। তাঁর 33 বৎসর বয়সের সময় লাহিড়ী মহাশয় তাঁর পুনর্জন্মগ্রহণের উদ্দেশ্য পূর্ণ হতে দেখতে পান। হিমালয়ের রানী ক্ষেতের কাছে নিজ মহাগুরু বাবাজি মহারাজের সঙ্গে তাঁর সাক্ষাৎ লাভ হয়। তিনি তাঁকে ক্রিয়াযোগে দীক্ষিত করেন। এই মঙ্গলপ্রদ ঘটনা শুধু তাঁর একার ক্ষেত্রেই নয়, সমগ্র মানব জাতির কাছে একটা পরম মাহেন্দ্রক্ষণ। অবলুপ্ত অথবা বহুকাল বিলুপ্ত উচ্চতম যোগ শিক্ষা আবার সাধারণ্যে প্রকাশিত হল। পুরাণে কথিত ভগীরথের তপস্যায় প্রীত হয়ে আকাশবাহিনী গঙ্গা যেমন স্বর্গ হতে মর্তে আগমন করেছেন, এই ক্রিয়াযোগও তেমনি 1861 খ্রিস্টাব্দে হিমালয় কন্দর হতে নির্গত হয়ে মানবের সংসার দাবদগ্ধ হৃদয়ে অমিয় ধারার প্লাবন বহাবার জন্যেই ছুটে চলেছে।